কুল্লু নাফসি যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান জুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া আমাল হায়াত হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গফুর। কিছু বুঝতে পারছেন? আচ্ছা, আস্তে আস্তে করি। কুল্লু নাফসি যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গফুর। কিছু বুঝছেন? আরো সুন্দর করে আরো স্পেশাল মানে স্পষ্ট ভাবে সুর দিয়া বললো কিছু বুঝছেন না। তো আল কোরআন পড়া আর জানা, আরবি পড়া আর শোনা, এগুলার মাধ্যমে আসলে কোনোই উপকারিতা নাই, কোনোই ফায়দা নাই, যতক্ষণ পর্যন্ত না আপনার অর্থ বুঝবেন, রিয়েলাইজ করবেন। আমার মেসেজ ক্লিয়ার। আপনি যেটা বলেন না বলেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমার মেসেজ ক্লিয়ার। আমি আল কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত পড়ছি। এখন আয়াতের বাংলা অর্থটা পড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, 185 কোথায়? 185 এখানে বলা হয়েছে, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। মহাবিচার দিবসে তোমাদের সবাইকে কর্মফল পুরোপুরি দেয়া হবে। সফল মানুষ হবে সেই যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে। আর শুধু পার্থিব জীবনে তো এক মরীচিকাপূর্ণ বুক বিম্রম ছাড়া আর কিছুই নাই। এখন দেখেন কতটুকু স্পষ্ট, দিনের মতো ক্লিয়ার জিনিসটা। সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রতিটি প্রাণকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, জীবিত না। বুঝতে পারছেন? যাই হোক, এটা